ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এই গল্পে দেখানো সমস্ত চরিত্রই কাল্পনিক। বাস্তবের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এই গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য। কোনো ব্যক্তিকে আঘাত এই গল্পের উদ্দেশ্য নয়। All the characters shown in this story are fictional. It has no relation to reality. This story is for entertainment only. This story is not intended to hurt anyone. Enjoy the video. সায়ন তার বাবা কমলবাবু ও দাদা রাকেশের সঙ্গে বাস করে। জানিস আমার গরমকাল একদম পছন্দ না। এত রোদে স্কুল থেকে এতটা পথ সাইকেল চালিয়ে বাড়ি যেতে হবে। তা তুই ঠিক বলেছিস। আবার দেখ, স্কুলের গরমের ছুটি যে শেষ হলো, অমনি গরম দ্বিগুণ বেড়ে গেল। বেশ, এবার আমি বাড়ি যাই, কাল দেখা হবে। তুমি স্কুল থেকে চলে এসেছো সায়ন? এই নাও, আমি তোমার জন্য ছাতুর শরবত বানিয়ে রেখেছি। তুমি হাত মুখ ধুয়ে শরবতটা খেয়ে নাও। বাহ রামু কাকু, এটা শরবত না ম্যাজিক গো! এই শরবতটা খেয়ে মনে হচ্ছে আমার সব গরম দূর হয়ে গেল। গরমকালে বাইরে থেকে এসে শরবত খেলে এই রকম মনে হয়। রামু কাকু, আমি যখনই বাইরে থেকে আসবো তুমি আমাকে এরকম শরবত বানিয়ে দেবে তো? হ্যাঁ, খাওয়াবো। কি রে সায়ন, তুই ব্রেকফাস্ট না করে স্কুল যাচ্ছিস? আমি ব্রেকফাস্ট করেছি বাবা। তুই এখন ব্রেকফাস্ট করলি? আমি শরবত খেয়েছি বাবা। কিন্তু শুধু শরবত খেলে তো তোর খিদে পাবে। ঈদের পরে স্কুলে খেয়ে নেব। আচ্ছা, আমার এখন দেরি হচ্ছে, স্কুলে চললাম। এই সায়ন, তুই এখন ক্লাসে বসে আছিস, টিফিন করবি না? এই গরম আমার কিছুই খেতে ইচ্ছে করে না। আমাদের ক্যান্টিনে তো অনেক কিছুই পাওয়া যায়, একবার গিয়ে দেখ, তোর যদি কিছু ভালো লাগে। দাদা, তোমার কাছে শরবত পাওয়া যাবে না? তুই শরবত খাবি? হ্যাঁ রে, শরবত ছাড়া আমার কিছু খেতে ইচ্ছে করে না। আমার কাছে তো শরবত নেই, তবে কোল্ড ড্রিঙ্কস আছে। ঠিক আছে দাদা, তুমি আমাকে একটা কোল্ড ড্রিঙ্ক দাও। ও কাকু, তুমি অনেকগুলো শরবত বানিয়ে একটা বোতলে ভরে দাও, আমি স্কুল নিয়ে যাব। ঠিক আছে, তুমি স্কুলের জন্য তৈরি হয়ে নাও, আমি শরবত বানাচ্ছি। কিরে সায়ন, তোর ব্যাগটা এমন ভিজে কেন? আমি বোতলে শরবত ভরে নিয়ে এসেছিলাম, মনে হয় ওটা পড়ে গেছে। তোর তো সব বইগুলোও ভিজে, তুই এই ভিজে বইগুলো নিয়ে কি করে ক্লাস করবি? হ্যাঁ রে, আমাকে বাড়ি চলে যেতে হবে। কি রে, তুই এত তাড়াতাড়ি চলে এলি স্কুল থেকে? আমার ব্যাগে শরবত পড়ে যাওয়ায় আমাকে বাড়ি চলে আসতে হলো। তুই স্কুলে শরবত নিয়ে গিয়েছিলিস? বাবা, অনেক গরম পড়েছে। এই গরমে নিজেকে সুস্থ রাখার জন্য বেশি পরিমাণে জল আর শরবত খাওয়া দরকার। আমাদের স্কুলে জল পাওয়া যায় কিন্তু শরবত পাওয়া যায় না, তাই আমি শরবত নিয়ে গেছিলাম। তুই একদম ঠিক করেছিস। আমি আজকে সন্ধ্যাতে তোকে একটা ভালো বোতল কিনে এনে দেবো, তাহলে আর তোর ব্যাগ ভিজবে না। রামু কাকা, আজকে আমার কিছু বন্ধু আসবে, তুমি আমার বন্ধুদের জন্য লস্যি বানিয়ে ফ্রিজে রেখে দেবে। ওরা আসলে আমি ওদের ঠান্ডা ঠান্ডা লস্যি খাওয়াবো। এ তো দেখছি মেঘনা চাইতে জল, ফ্রিজে এতগুলো লস্যি রাখা আছে। বাট, লস্যিগুলো খেতে খুব সুন্দর ছিল। কি রে, আমার বন্ধুদের জন্য রাখা লস্যিগুলো তুই এভাবে খেয়ে নিলি কেন? আমি কি জানি ওই লস্যিগুলো তোর বন্ধুর জন্য রাখা? তুই তো একবার জিজ্ঞেস করলে পারতিস। নিজের বাড়িতে আমাকে জিজ্ঞেস কেন করতে হবে? হ্যাঁ, জিজ্ঞেস করতে হবে। এখন আমি ওদের কি খেতে দেবো? তো বন্ধু, তুই জানবি কি খেতে দিবি। এই বলে সায়ন নিজের ঘরে চলে যায়। আমি ওখানে একটা শরবত বিক্রেতাকে দেখতে পাচ্ছি। আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে শরবত কিনে খেয়ে নি, তাহলে পরীক্ষা ভালো হবে। সায়ন শরবত খেতে খেতে পরীক্ষা দেওয়ার কথা ভুলে যায়। কি রে সায়া, তুই পরীক্ষা দিতে না গিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবত খাচ্ছিস কেন? তুই কোথায় গিয়েছিলিস? আমি পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছি। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিস মানে পরীক্ষা শেষ হয়ে গেছে? হ্যাঁ, পরীক্ষা শেষ হয়ে গেছে। আমার ছেলে নতুন চাকরি পাওয়ার খুশিতে পরশু আমি একটা ছোট খাওয়া দাওয়া আয়োজন করেছি। আপনাদের পরিবার আমাদের এই খুশিতে অংশগ্রহণ করলে আমরা খুব খুশি হব। আপনার ছেলে তো আমার নিজের ছেলের মতো। ওর চাকরি পাওয়ার কথা শুনে আমি খুব খুশি হলাম। পরশু আমরা অবশ্যই সপরিবারে আপনাদের বাড়ি যাব। বাবা, আমরা সায়নকে বিজয় বাবুর বাড়িতে নিয়ে গেলে আমাদের অপমানিত হতে হবে। কিন্তু সায়ন তো বাড়িতে একা থাকতে চাইবে না। সায়নকে একা থাকতে হবে না।
ওর সঙ্গে আমিও থাকবো বাড়িতে। তুই বাড়িতে থাকলে থাকতে পারি, আমি কিন্তু বিজয় কাকুর বাড়ি যাব। তুই বিজয় কাকুদের বাড়ি গেলে শরবত নিয়ে পাগলামি করবি। বাবা, আমি শরবত নিয়ে পাগলামি করব না। বাবা, তুমি একদম ওর কথা শোনো না। শরবত খেলে ওর মাথা ঠিক থাকে না। ও কি করে ও নিজেই জানে না। ও যখন এত করে বলছে তখন নিশ্চয়ই শরবত নিয়ে পাগলামি করবে না। বিজয়বাবুর বাড়িতে গিয়ে সায়ন সমস্ত অতিথিদের জন্য রাখা শরবত একাই খেয়ে নেয়। এই জন্য আমি সায়নকে আনতে বারণ করছিলাম। দেখলে তো কি হলো, সকলে আমাদের দিকে তাকিয়ে হাসছে। কালাম বাবু যখন ছোট ছেলের মাথায় সমস্যা ছিল তখন ওকে বাড়িতে রেখে আসলেই তো পারতো। সবাই সায়নকে পাগলা মনে করছে। তাড়াতাড়ি ওকে এখান থেকে নিয়ে চলো, না হলে আমাদের আরো অপমান সহ্য করতে হবে। প্রতিদিন শরবত খাওয়ার ফলে সায়ন অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। তুই নিজের অবস্থাটা একবার দেখ। 1 মাস হয়ে গেল তুই শরবত ছাড়া কিচ্ছু খাচ্ছিস না। এরকম চলতে থাকলে তো তুই আরো অসুস্থ হয়ে পড়বি। আমি একদম সুস্থ আছি বাবা, তোমাকে আমার শরীর নিয়ে ভাবতে হবে না, তুমি নিজের চিন্তা করো। একদিন রাস্তায় সায়ন অজ্ঞান হয়ে পড়ে যায়। রাস্তায় লোকেরা সায়নকে হাসপাতালে নিয়ে যায়। তোকে আমরা কত বুঝিয়েছি, তাও তুই আমাদের কারোর কথা শুনিসনি। তোর যদি কিছু হয়ে যেত তাহলে আমার আর বাবার কি হতো? তুই তো খুব ভালো করে জানিস আমি আর বাবা তোকে কত ভালোবাসি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে দাদা, আমি আর কোনোদিনও শরবত নিয়ে পাগলামি করব না। সেদিনের পর থেকে সায়ন আবার আগের মতো সাধারণভাবে খাওয়া দাওয়া করে।